আমি খালি দেখমু। না না বুঝছো, তুমি দেখবা এটা ঠিক, তুমি দেখবা ওরে আমি যে বিচারটা আমি জিতে দিছি, ওরা আমি 1.5 বাহি জমিন পাওয়াই দিছি ওর বাড়িতে গেলে গেলে ও আমার মাথায় করে রাখবো না কোনে রাখবো ও বুঝবো জিনিসটা। হ্যাঁ আমি তো জানি তোমার মাথায় করে নিয়ে নাচবো পাগল, তোমার যে সম্মান দেহ গা ওই বাড়িতে যা দিও এত বড় একটা জাকা কিনছে কি না, গরুর মাংস, রুই মাছ, ইলিশ মাছ, খাসির মাংস সবকিছু দিয়ে তোমারে বসে সারা গ্রাম ভরে ঘুরি। তোমার যদি আমি খাসির মাংস না খেলিয়া না হারি বুঝছো, তারপরে কলেজে বুনাই না যদি না খেলিয়া না হারি, আমি 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 একটা মাতবর মানুষ, তোমার আমি নিয়ে গেছি ও তোমার হতে দাও দিছে, ও যে কি খিলাবো ও পাগল হয়ে গেছে গা। আমি জানি না স্বপ্নে দেখছি তো আমি যে শুক না পুটি মাছ শুকাইছে হেগিনা জাল দা ধরে ধরে হেগিনা খাচ্ছনি খাচ্ছনি তুই একটা মাতবর মানুষের বউ, কথাবার্তা তুই জানলে তো কবি, তুই আন যদি মনটা খারাপ করতেস আর ওর বাড়িতে যে যদি তুই পোলাও মাংস পাস তাহলে কি করবি, তাহলে কি করবি? হ্যাঁ যদি ওই বাড়িতে যে পোলাও মাংস পাই তাহলে তুমি যা করবে তাই, আর যদি পোলাও মাংস না পাই তোমার যদি সেলা পুটি মাছ দা ভাত দেয় তাহলে কি হবে? ওই শাকের বাচ্চার বাচ্চা দাওয়াতে যাবো, ওই পুঁটি মাছ বাজি দে আমি তুই খামো। আচ্ছা আমি একটা জিনিস বুঝিনি, এলাকার ব্যাগ মানছে আমার মূল্যায়ন করে, খাচ্ছনি তুই খেলে আমার মূল্যায়নটা করলি না, তুই খেলে নু যাই দেখ, তুই খেলে আমার তামসাটা আমার পাওয়ারটা দেখ। ওই যে তুমি হইলে গিয়ে এলাকার মাতবর আর আমি হইলাম গিয়ে তোমার ঘরের মাতবর, আমি তো জানি তোমার তলের খবর তার মাইনছে জানে না, তলের খবরটা তো শুধু আমি জানি না যে তোমার দৌড় কত দূর, তুমি যত জায়গায় যায় মাতবরি করছো সব ওকিন্নি ফকিন্নি, তুমি কি বড় লোক কোন জায়গায় যায় মাতবরি করো, হেই ওকিন্নি ফকিন্নি হইতে দাঁত খেয়ে দিতেছি কি যে খাওয়াইবো এটাকে আমি জানি না। আচ্ছা তুই পথে পথে নারাই বাজে লিখে খাও খাই না নারাই বাজে লিখে, তোরা যদি আমি ভালো মন্দ না খিলারি ওই ইমানের বাচ্চায় পাইছে কি? আমার কাছে কথা যে আমরা তো বাইতে রানছিলাম খাই পারতাম, তোমার এত দাওয়াতে লোভ লাগছে, তোমার কিসের গরুর মাংস খাসির মাংস খাবে এটা তো আমার দেহার আছে। তোমার শুনে একটা কথা কই, ইমানের আত্মাটা ভুট্টে বড় আত্মা, উজামান নাকি কি আনছে আজকে বুঝছো কি, তোমার হুতা দাও দিচ্ছে, ওরা একটা বিবেক আছে না? হ্যাঁ তার বাদে আমি তো নিম খাওয়া খাই না, তো জানে আমি ওরা কইছি যে আমি নিম খাওয়া খাই না। ঠিক আছে চলো চলো, তোমার কথা যাইতেছি না, চলো। আসসালামু আলাইকুম মাদ্রাস সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? খবর ভালো মাদ্রাস সাহেব। এই সারা গ্রামে আগে আগে আপনি দাওয়াত খান, কিন্তু আমি দাওয়াত দিলে আমার বাড়ি গেলেন না কেন একদিন? দিলা তো মেজাজটা খারাপ করে, হ্যাঁ? তোমার বাড়িতে দাওয়াত খাবার যাবো, তোমার তো চেহারাই ভালো না, তোমার হলো মরা আন্টির মতো আমি দাওয়াত খাবার যাই কি আমি জীবনে নষ্ট পামু, আমি জানি না কারা কি খিলাবো, তোমাকে এমনি হগুনে নাগাল দেখা যায়। দেহসে কি আর হক তো আড্ডি আইছে, তরতাজা আড্ডি আইছে, ইমালালির বাইতে যে ইমালালির আড্ডি যে কেমন হক তো এটা আমার দেহার আছে, হে বয়স্ক মানুষ শক্করা দাওয়াত যে ডাল দিক নুন দিক পান্তা দিক যাই দিক তুমি যাবা, তুমি অপমান করো কে? আজকে তো তুমি মাত বড় লাগি আর আজকে তো তুই আমার ইজ্জত মারবি, এর বাড়িতে দাওয়াত খাবার যাবো, এত চেহারার যে ডিল দেখাতে কি দেখাবার দেবো, খাবার দেবো হেইতে তো খায় না মনে হয়, হ্যাঁ? ডাল দা বাদ দা দিক আই 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 বাচ্চা তুই যে হের বাড়িতে দাওয়াত খাবার না যাবার কস, হেরা সেটা কি এই পাঞ্জাবির ভিতরে কি দেহ আছে, খালি না পাঞ্জাবি দেই আমি, খালি না পাঞ্জাবি দেই, এর বাড়িতে দাওয়াত খাবার জানো আমারই, হ্যাঁ? আচ্ছা তুমি রাস্তার মধ্যে সামনে পড়ে তুমি তো আমার মনটা একবার খারাপ করে দিলা, আমি একটা ভালো জায়গায় গেতাছি কলিজা বুনা টুনা কিছু খাবার নিকে, সামনে তোমার পরন না কোন ইচ্ছাকে কোন কি খারাপ হয় নাকি? মাদ্রাস সাহেব আমার ভুল হয়েছে, আমার বাড়ির দাওয়াত আপনার খাওয়া লাগবে না। তোমার বাচ্চা দাওয়াত খাবার গেলা তুমি কি পাল্টা খেলাবা তুমি তো নিজেই খাও না, হ্যাঁ? এই যে তুমি কিন্তু মাতবর মানুষ, কথাবার্তা যা কও হিসাব করে রাখো, কি কইলে নে ওই খাচ্ছ নিয়ে যাবো, এই কথা যদি না কই আবার একদিন দাওয়াত দেবেন নাকি যাবো, দাওয়াত দেবেন না গেলে খেলা হের বাড়িতে যদি আমি দাওয়াত খাবার যাই আমার মান সম্মান কিছু থাকবো না, হ্যাঁ? আহো তোমার আসলে মাতবরের দাওয়াতটা যে মাতবরি যে কেরা দিছিল এটা আমি ভাবতাছি। আচ্ছা তুই এলাকার ব্যাগ মানুষ মানে খাচ্ছিস তুই মানুষ নাকি নাকি এনে পথে নাড়াই বাঁচাচ্ছে, ওই বাড়িতে মানে জল নিয়ে আবার নাড়াই বাঁচে, ওই জায়গায় তো আমি নারাই বাজানোর কোনো সুযোগ দিব না, ওনে যায় তোর কলার ধরে আমি আশ্রামু পচা সাবান দইলে। তুই কি করলি তুই না কলিটা কি তুই আমার কলিটা কি কত কলিটা কি এই কথাটা কি খাটে, আমি তোর স্বামী নাকি আলো তার মতো মাতবর, মাতবরের ভামতো চলবি, ওই বাড়িতে যে যদি ঝোল নিয়ে আলু নিয়ে নাড়াই বাজে আলু তিহারে খাবি বুঝছত কি আমার নাকি বুঝছত কি একটা জিনিস মনে আছে? আইরে শান্তি গো। আই আমি দিবা তুমি এগা এগা খারা নে আবার কি এনে হলো? খারা মুত্তা সৎকে খারা মুত্তাস কেমনি গায় আই আমি মতে আমরা সমস্যা রাখি, হ্যাঁ আমরা সমস্যা এটা করছি। পুলাহান মানুষ মুত্তাছে সমস্যা কি তোমার? আলান মেসাক পাটার বাচ্চা আমার নাকি আমি মাতবর মানুষ এলাকার গণ্য মানে আমার নিচে কোনো মাতবর নাই, তুই কোন সাহসে নে খারে মুত্তাসত এটা হচ্ছে আমগর জায়গা আমি খারায় মতন না হয়ে থেকে মতন না শীতের মতন, এটা তোমার কি? তুমি যে এমনি করতেছ মনে হচ্ছে এটা তোমার বাপের জায়গা। হ্যাঁ শালা শিকার বাচ্চা কয় কি রে আমার বাপের জায়গা, হ্যাঁ তোর এই কি যাও তুমি। তুমি আবার লুঙ্গি তো লাগে লুঙ্গিটা দিলে লাগে, আচ্ছা কোন আনে যদি কোনো কিছু রাই উঠে তুমি লুঙ্গি ধরো কেন নিকে? লঙ্গি ধরবো না কি করবো?
ওইলে ছোট পোলাহান ও রাস্তাঘাটে জেনে মন চায় হেনে মুতুক ও জেনে খুশি হেনে মুতুক জামা তাই এটা কি মানুষে ধরবো না খারে খারে মুতবো কেউ দুধ ছাড়ে নাই কে এইভাবে মুতবো ও কই হুইয়া মুতবো বলান ও এরা কইলো না ওর বাপের জায়গা ও খারায়া মুতবো না চিতয়া মুতবো না হুইয়া মুতবো ওর ব্যাপার তোমার সমস্যা কি শালি খালি তোর নিকে আমি পারলাম না এই এলাকা মতো যদি আমি একটু গরম না দেই তাহলে আমার মাতবর বিলা কেউ মানবো মারে পোলাহান এত গরম দেয় তুমি কি এর মাতবুরি করো হ্যাঁ যাও আটো তুমি ইমান লিবিতে দাওয়াত খাবে দিতেছ না আসলে তুই মাতবরি খাবি আমার বুঝতাছি আয় খালি দাও তা খাই আই শোনো তোমার একটা কথা কই মাতবর মানুষ যেহেতু দাওয়াত দিছি আমাকে উপকার করছে মাছটা সুন্দর করে একদম মনে কর তেলে বাইজা করকরা করে বাজবা আর বুড়িটা বুনা করে দিবে বুড়িটা মাতবর কিন্তু খুব হ্যাঁ পছন্দ করে হ্যাঁ এমন কি বাসা তুমি কি বাসা আসসালামু আলাইকুম মাতবর ওয়ালাইকুম আসসালাম ভালো আছো না আছি আছি আইছেন না মাতবর নিয়ে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ খুশি হইলাম তুমি খুশি দাওয়াত দিছো নিয়ম না হ্যাঁ এই তো আমিও মনে করি ওই যে পুকুর থেকে মাছটা কে বলে ধরে নিয়ে এলাম যে মাতবর আইতাছে আমার বাড়িতে গরিব মানুষের বাড়িতে মাতবর আইতাছে তাহলে একটা ব্যাপার স্যাপার আছে আবার রোস্ট মানে কয়ে দিলাম কি ভাই ভালো একটা কাম করছেন পাঙ্গাস মাছ আমার খুব পছন্দ দামি মাছ আনছেন হ্যাঁ সমস্যা নেই মাতবর আমি জানি আচ্ছা পুকুর থেকে ধরে আনছো পুকুর থেকে কোন পুকুর কে ওই যে গেগির মায়ের পুকুর গেগের মায়ের পুকুরে না চারের মধ্যে না 6টা 7টা টয়লেট হ্যাঁ মানুষ সিরিয়াল ধরে পায়খানা করে মানুষ তো তাই তোমার ভালো মন্দ খাওয়াবো আচ্ছা এমানেলি তুমি বিবেক সারা কাণ্ড করতে পঙ্কাশ মাছ আনছো আমি তো বুঝতাছি না ব্যাপারটা 1.5 ভাই সম্পত্তি তোমার উদ্ধার করে দিলাম আমি পিঙ্কু মাতবর দিছুন তুমি পঙ্কাশ নিয়েছো আরে বাবা পাঙ্কাশ মাছ হলো যে খুব ভালো মাছ এখন অন্য মনে করে জানাছিলাম বাজারে ব্রয়লার মুরগি আর মানে মনে করছে তুমি বুইড়া মানুষ তোমার দাঁত আছে কি হ্যাঁ। আছে মাছ বাইসা খাইবার এই লিগা পাঙ্গাস মাছ আছে সব অন্য তুমি খাও। অন্য গুস্ত মুস্ত না নাই মাতবার সাহেব আপনি গোস্ত মোস্ত দিয়ে কি করবেন এই যে পাঙ্গাস মাছটা আমি এত সুন্দর করে রান্না করবো আপনি গোস্ত স্বাদ পাইবেন চুপ করো কিদি তুমি করে বাড়ি কোনে গো বাড়ি সবার মধ্যে সরে হ্যাঁ। সইরা মানুষ দেখে তো তুমি তো আসলে ওই যে তেলা পোকা খাই অভ্যাস আইসি মানলি হ্যাঁ। তুমি আমার ওয়াইফ সহকারে দাওয়াত দিলা তুমি গুস্তর ব্যবস্থা করো না তুমি এটা গরুর বুড়ি কি নাম তাও তো আমি হ্যাঁ মাতবর সাহেব এই যে পাঙ্কাশ মাছ যে কিনে আনছি হ্যাঁ। আমার বউয়ের এটা 3 পদ করবার কইছি কি বে? এটার চামড়াটা ভর্তা করব হ্যাঁ। বুড়িটা সুন্দর করে বুনা করব হ্যাঁ। আর এটাই মনে করেন আদা সাদা কাঁচা মাছা দিয়ে একটু কাঁচা তৈরি করে দেবো মানে মানে বিদেশি খাওন আর সাথে বাগুন ভর্তা করবা বাগুন ভর্তা আছে কিনা সন্দেহ আছে কি না আমি মূলা ভর্তা করতেছি আচ্ছা তুমি এটা দাও তারে কি মনে করো কথা দেই কি মনে করো বেগান নাকি তুমি আমারে তুলনা করো তুমি আমার নাকি পঙ্কাশ মাছ নিয়েছো কি করবো সোনা আমার জিজ্ঞেস কে তুই আর কি করবি না সোনা তুই তো আমারই করো না বুঝছো কি এখন কি করবো অবাই একটু কথা কইছটা কিন্তু সবাই ধরে ধরে খাও আজকে তো আমি যাবো না এই পাঙ্গাস মাছ আনছেন না এই পাঙ্গাস মাছ দিয়ে আমি মজা করে খামু জান আপনি রাঁধবেন। ভালো করে রান্ধতেন গা ভালো করে রান্ধতেন গা এক কাম করে তাড়াতাড়ি সোমবার দেন না সোমবার দিলে আবার খারাপ না আমার কাছে আমি মাতবর আবার সাহেব, সোমবার মাতবর খাই সাহেব, না আপনি যেহেতু আইছেন আমার বাড়িতে হ্যাঁ। ওই বউ তাড়াতাড়ি করো মাতবর সাহেব হ্যাঁ আপনি আমার বাড়িতে আইছেন হ্যাঁ। এই যে সকালে একটা কাঁঠাল ভাঙ্গা হ্যাঁ। ওই গরুরে কটা খাওয়াইছি গরু রে হ্যাঁ আর কটা আছে এই কটা আপনি খান খান। গরু রে খেলাইছ আর কটা আমার দিকে হ্যাঁ এই যে আচ্ছা রুয়া জায়গা জায়গা যে ছিঁড়া ভাড়া দি ও সিরা ফিরা কি এনে গা হ্যাঁ। ওই বাড়িতে কটা হাঁস মুরগি আছে কুরগে আছে ওই ঠোকরাইছে গরুয়ে খাইছে ছাগলে খাইছে কুকরাই ঠোকরাইছে সেই কাঁঠালের রুয়া তুমি আমারে দিবার চাও এই খালি তাই কি হইছে এই যে হ্যাঁ? কি সুন্দর বাসনা আছে ভালো কাটাল এটা ভালো জিনিস তাহলে এই সমস্যা নাই খাও মাতবর নেই মাতবর রে নিয়ে এনে বইয়া খান আপনি কাঁঠালটা আর আমি ওর মধ্যে একটু যোগান দেই যোগান না দিলে পরে আবার আমার বউ মনে করেন একলা পারবো না হ্যাঁ, বুঝছি। মাতবর বহেন আপনি তরকারিতে পেঁয়াজ হজ দিও না হজ দে কাটাল খাও তুই শোনে না নামা নামা তুই এনে তুই নামা এনে নামা ওই শালি তুই কি আমার এত জংলা মনে করছ হাতে এই কাঁঠাল আমি খামু গাছের কাঁঠাল নামে গরম রোয়াতে এই রুয়াই খাই না এই তো তোমার তো ইমান আলী আজকে খাসির মাংস গরুর মাংস রুই মাছ কাতল মাছ খাওয়াবো খাও শালা ইমানের বাচ্চা তুই আমার যে কামটা করছ আমি এলাকার মধ্যে আমার নিচে কোনো মাতবর নাই আমি এটা নাম করা মাতবর তুই আমার মানুষকে মেরে দিলি না এরপর তুই যাস তুই মাতবরের কাছে